শান্ত, যিনি তার সদ্ভক্তি, তত্ত্বজ্ঞান, করুণা এবং সেবার মাধ্যমে সমাজে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন। সন্ত রামপালজি মহারাজের নেতৃত্বে তার সকল সতলোক আশ্রম থেকে সমাজ কল্যাণের অসাধারণ কাজ সমাজকে সোনালী ভবিষ্যতের এক নতুন আশা দেখিয়েছে। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা গ্রহণের পর লক্ষ লক্ষ মানুষের ক্যান্সার, এইডস ইত্যাদির মতো দুরারোগ্য রোগ সেরে গেছে। সন্তজির জ্ঞানে অনুপ্রাণিত হয়ে তার অনুগামীরা লক্ষ লক্ষ ইউনিট রক্তদান করেছেন। সন্তজি লক্ষ লক্ষ বোন ও কন্যার যৌতুক মুক্ত বিবাহ করিয়েছেন। সন্তজি লক্ষ লক্ষ মানুষকে নেশা থেকে মুক্তি দিয়েছেন। কোটি কোটি ভেঙে যাওয়া পরিবার আবার জোড়া লেগেছে। সন্তজির আশ্রমে সমাগমের সময় বিনামূল্যে চক্ষু চিকিৎসা, দন্ত চিকিৎসা প্রদান করা হয়। সন্ত রামপালজি মহারাজ সময়ে সময়ে পরিবেশ রক্ষার উদ্দেশ্যে ব্যাপক পর্যায়ে বৃক্ষরোপণ করেন। সন্তজি অভাবীদের তাৎক্ষণিক ত্রাণ সরবরাহের জন্য অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করেছেন। সন্তজি তার অনুগামীদের দেহদানের জন্য অনুপ্রাণিত করেন, যাতে মানবতার সেবা এবং চিকিৎসা ক্ষেত্রে উন্নতি হতে পারে। সন্ত রামপালজি মহারাজের সকল আশ্রমে প্রতিটি সমাগমে বিনামূল্যে ভান্ডারার আয়োজন করা হয়, যেখানে প্রতিটি শ্রেণী, প্রতিটি জাতি এবং প্রতিটি ধর্মের মানুষ একসাথে বসে খাবার খায়। সন্ত রামপালজি মহারাজের অন্নপূর্ণ অভিযান গরিব ও অসহায় মানুষের জীবনে এক নতুন শক্তি ও আশার সঞ্চার করেছে। বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী এবং প্রয়োজনীয় সাহায্য পৌঁছে দিয়ে সন্ত রামপালজি মহারাজ মানুষকে দুঃখ ও অসহায়তার সঙ্গে লড়াই করার ক্ষমতা দিয়েছেন। সন্ত রামপালজি মহারাজ কর্তৃক গরিব মানুষের জন্য বাড়ি বানানোর এই অসাধারণ কাজটি এক এমন দৃষ্টান্ত স্থাপন করছে, যা শতাব্দীর পর শতাব্দী ধরে সন্তজির উদারতা ও দয়ার প্রতীক হিসেবে পরিচিত হবে। সন্ত রামপালজি মহারাজের আশ্রমে হাজার হাজার বয়স্ক মানুষ সম্মান এবং ভালোবাসার সাথে জীবনযাপনের সুযোগ পান। তাদের খাওয়া, থাকা এবং স্বাস্থ্যের সম্পূর্ণ দায়িত্ব সন্ত রামপালজি মহারাজ গ্রহণ করেন। অনাথ শিশুদের জন্য সন্ত রামপালজি মহারাজের সকল আশ্রম কোনো আশীর্বাদের চেয়ে কম নয়। এখানে শিক্ষা, সংস্কৃতি এবং ভবিষ্যতের জন্য উন্নত সুযোগ প্রদান করা হয়। বন্যা হোক, ভূমিকম্প হোক বা মহামারী, সন্ত রামপালজি মহারাজ এবং তার অনুগামীরা সবসময় অসহায় মানুষের জন্য সবার আগে দাঁড়িয়ে থাকেন। কোভিড মহামারীর সময় সন্ত রামপালজি মহারাজের আশ্রম থেকে কোটি কোটি মানুষের জন্য খাবার, ওষুধ এবং জীবন রক্ষাকারী সামগ্রী সরবরাহ করা হয়েছিল। দরিদ্রদের সাহায্য হোক বা কোনো শোষিত ও নিপীড়িত শ্রেণীর অধিকার ও সম্মানের লড়াই, সন্ত রামপালজি মহারাজ সবসময় তাদের কণ্ঠস্বর সরকারের কাছে পৌঁছে দিয়েছেন এবং তাদের যথাযথ ন্যায় বিচার প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সমাজে আধ্যাত্মিক এবং সামাজিক মূল্যবোধ সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে সন্ত রামপালজি মহারাজ প্রতিটি পদক্ষেপে মানবতার সত্যিকারের সেবক হিসাবে প্রমাণিত হয়েছেন। সন্ত রামপালজি মহারাজের জীবন আমাদের শেখায় যে সত্যিকারের সেবা হলো সেই সেবা যা নিঃস্বার্থভাবে করা হয়। আসুন আমরাও সেই মহান সেবার কাজে এই মহান সাধকের সাথে যুক্ত হই এবং সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিয়ে আমাদের জীবনকে ধন্য করি।
কে ব্রহ্মার পিতা, কে বিষ্ণুর মা, শঙ্করের ঠাকুর দাদাকে আমাকে বলো। এই সব জানতে হলে অনুগ্রহ করে শুনুন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের অমৃত প্রবচন, সমস্ত পবিত্র ধর্মের পবিত্র শাস্ত্রের আধারে। নমস্কার দর্শকবৃন্দ, আজ আমরা শুনব পশ্চিমবঙ্গের মালদা জেলার দেবীপুর গ্রামের মনোজ মণ্ডলের কথা। একসময় জীবন ছিল সংগ্রামে ভরা। পড়াশোনা মাঝপথে ছেড়ে চাকরির খোঁজে যুক্ত হয়েছিলেন নেটওয়ার্কিং বিজনেসে, কিন্তু বছরের পর বছর পরিশ্রম করেও সফলতা পাননি। হতাশা, ডিপ্রেশন আর নেশার অন্ধকারে ডুবে গিয়েছিলেন। মুক্তির আশায় তিনি বহু দেবদেবীর পূজা, মন্ত্র জপ, তীর্থ ভ্রমণ করেছেন এবং অনুকূলচন্দ্র ঠাকুরের পন্থ থেকেও দীক্ষা নিয়েছিলেন, কিন্তু তবুও জীবনে কোনো স্থায়ী শান্তি পাননি। ঠিক সেই সময়েই এক পরিচিতের কাছ থেকে তিনি পান সন্ত রামপালজি মহারাজের লেখা জ্ঞান গঙ্গা বইটি পড়ে সত্য জ্ঞানের আলোয় তিনি অনুপ্রাণিত হন এবং সন্ত রামপালজি মহারাজের কাছ থেকেই নাম দীক্ষা গ্রহণ করেন। তারপরই জীবনে আসে অলৌকিক পরিবর্তন। নেশা ছেড়ে দিয়েছেন, সংসারে এসেছে শান্তি, আর একাধিক প্রাণঘাতী দুর্ঘটনা থেকেও সন্ত রামপালজি মহারাজের কৃপায় বেঁচে গিয়েছেন। আজ মনোজ মণ্ডল দৃঢ়ভাবে বিশ্বাস করেন সত্য জ্ঞান ও সৎ ভক্তি মানুষের জীবন সম্পূর্ণভাবে বদলে দিতে পারে। চলুন শুনে নেওয়া যাক। নমস্কার স্যার। সৎ সাহেব। স্যার, আপনার শুভ নাম কি? মনোজ মণ্ডল। স্যার, আপনি কোথা থেকে এসেছেন? গ্রাম দেবীপুর, জেলা মালদা, পশ্চিমবঙ্গের নিবাসী। তো স্যার, আপনি সন্ত রামপালজি মহারাজজি স্মরণে কিভাবে আসলেন? এর একটা লম্বা ইতিহাস আছে। মালিকের দয়ায় আমরা ছ পরিবার, মা বাবা আর 4 ভাই। তো আমাদের পরিবারের মধ্যে খুব নির্ধন ছিলাম। তো একটা বয়স যখন হয়ে যায়, আমাদেরকে খুবই কষ্ট করে লালন পালন করেছিলেন এবং পড়াশোনা করিয়েছিলেন। বিকম ফার্স্ট ইয়ারে পড়াশোনা আমি করতাম তখন। তারপরে দেখলাম যে আর তো পড়তে পারবো না, কেননা আমাকে কিছু করতে হবে। তো সেই হিসাবে আমি খুব চিন্তিত ছিলাম যে কি করব। আমার তো বয়স হয়ে গেছে। তো সেই সময় আমি একটা প্রেজেন্টেশন শুনলাম, একটা বিজনেস, নেটওয়ার্কিং বিজনেস। সেটাতে আমি যুক্ত হয়ে গেলাম। ভালো লেগেছিল। বলল যে এখান থেকে সাকসেস হওয়ার একটা রাস্তা রয়েছে, আর এখানে অনেক লোকজন সাকসেস হয়েছে। এভাবে ট্রেনিংস করা যদি যায় তাহলে নিশ্চয়ই এখান থেকে একটা কেরিয়ার আছে। কেন আমার সেই সময় তো একটা চাকরি সেইভাবে ছিল না, এত তো সহজ নয় যে চাকরি পেয়ে যাব। তাই আমি এই অপশানটাকে অ্যাকসেপ্ট করেছিলাম। যতটা পারলাম আমি খুব সময় দিলাম, খুব মন দিয়েই কাজ করলাম। যেরকম করে সিনিয়র বলতো সেরকম করেই করেছিলাম। তো তবুও কিন্তু বলেছিল সিনিয়র যে 3 বছর দিতে হবে। আমি বললাম অবশ্যই 3 বছর দিয়ে যদি আমার কেরিয়ার ডেভেলপমেন্ট যদি হয়ে যায় তাহলে নিশ্চয়ই কোনো ব্যাপার নয়। তো আমি সেই মন দিয়ে করলাম। 3 বছর কি আমি 5 বছর দিয়ে দিলাম। তারপরে কোনো কিছুই আমার উন্নতি হয়নি। উল্টা আমি এরকম করতে করতে আবার নেশা লাইনটা ধরে নিয়েছিলাম। বাড়ি থেকে বের হয়ে কাজের যোগ দিয়েছি। তা আমাকে এখান থেকে তো কেরিয়ার করতেই হবে। আর সেই অবস্থায় কোনো কিছু নাই, ডিপ্রেশন, আবার চিন্তা। আবার ভাবলাম যে না ভাই, ভক্তি করতে হবে, কেননা এই যে নেশা লাইন, এটা একটা অন্য লাইনে আমি চলে যাচ্ছিলাম। তাই আমি ফের আবার সেখানে আমার সিনিয়র ছিল, সে একটা গুরু ধারণ করেছিল অনুকূলচন্দ্র ঠাকুরের পন্থ থেকে। তো আমাকে বললো যে মনোজ, গুরু তো করতে হবে, এটা তো অনিবার্য হয়। তাই আমি বললাম যে ঠিক আছে, আপনি যেরকম যাকে গুরু করেছেন আমিও করব। তো সেই আমি অনুকূলচন্দ্র পন্থ থেকে আমি ওই দীক্ষা গ্রহণ করেছিলাম। ওখানে যেরকম সাধনা দিয়েছিল, যেরকম মন্ত্র জাপ বলে, রাধাস্বামী জাপ করতে বলে, আর ওই মাসে মাসে ইষ্টভীতি দিতে হয়, সেই আরতি সব কিছুই খুব মন দিয়েই আমি শুরু করেছিলাম। যে তো ভাই, আমার একটা কেরিয়ার বানাতে হবে। আমার রোজগার ছিল না, বাড়ি থেকে প্রেশার দিচ্ছিল। তো সেই মন দিয়ে আমি করলাম। তো ওটা করেও কোনো কিছু লাভ আমি পেলাম না। তারপরে হনুমান চল্লিশা আরম্ভ করে দিলাম। তারপরে ফের আবার শনি চল্লিশা আরম্ভ করে দিলাম। কিছু হচ্ছিল না বলেই একটা ভক্তির যে পদ্ধতি আছে সেগুলো আমি করছিলাম। তারপরে দেখলাম যে হচ্ছে না। তারপরে আবার এই বিজনেসের, নেটওয়ার্কিং বিজনেসের সূত্রে আমাকে ইউপি মথুরাতে যেতে বলে, ওইখানে বিজনেস করতে বলে। তো সেখানেও আমি অনেক মন্দির ঘুরলাম, ভিজিট করলাম। আর সেখানে একটাই প্রার্থনা করতাম যে আমার কি হবে, আমার তো বয়স হয়ে যাচ্ছে, আমার কীরকম কী কেরিয়ার ডেভেলপমেন্ট হবে, কিছু করতে চাই আমি, আমার তো রোজগারের সমস্যা আছে। তো সেখানেও ভক্তি করতাম। আর
এই যে পিতলের যে মূর্তি আছে শালিগ্রাম কৃষ্ণ ভগবানের, সেটাকে স্নান করিয়ে জামা পরিয়ে ডেলি আমি পুজো করতাম। এই ছাড়া আমি গোবর্ধন পর্বত 2বার পরিক্রমা করেছিলাম। আর ওইখানে যে মন্দির আছে বৈষ্ণো দেবী মন্দির, যেরকম এখানে আছে অংরেজ মন্দির, যেরকম পাগলা বাবা মন্দির, প্রেম মন্দির, এই ছাড়া আমি বৃন্দাবন নিধিবন ঘুরলাম। কৃষ্ণ ভগবান ঠাকুর প্রসন্ন হবে, তাহলে ঠাকুর যখন প্রসন্ন হয়ে যাবে তখন তো তোমার কাজ হয়ে যাবে, তুমি যেটা চাইছো। সেগুলো করলাম, কিন্তু একদম নিরাশ, বিফল, মানে জীবনের কোনো কিছুই হয়নি। তারপরে একটা ডিপ্রেশন চলে আসে যে কি হবে আমার। তো বাড়িতেও অশান্তি দেখতাম আমি ছোটোবেলায়। তো সেই সব একদম চিন্তায় আমাকে ঘিরে ধরেছিল যে এটা সমাধান কী হবে। একটা তো আমার জীবনের ব্যাপার ছিল যে আমার কেরিয়ার ডেভেলপমেন্ট হবে কি করে, তারপরে এই পরিবারের এই সমস্যাগুলি দেখতাম। তো ওই চিন্তা করতাম যে ঠাকুর এটা কী হবে, আপনি কোথায় আছেন, কিভাবে রক্ষা হবে, আর আমার জীবন কিভাবে পরিবর্তন হবে, সেই সব নিয়ে চিন্তা করছিলাম। আবার আমাকে সিনিয়র বলেছিল যে ভাই ঠিক আছে এখানে তো হচ্ছে না, আবার তোমাকে অন্য জোনে চলে যেতে হবে। তো সেই কী জোন ছিল, ঝাড়খণ্ডে দেওঘরে। তো সেখানে আমাকে পাঠিয়েছিল। তো সেখানে আমি এই বিজনেসে আমাদেরকে একটা স্ট্রেঞ্জার মিট জিনিসটা শিখিয়েছিল, যে মানে যদি চীনা জানা না থাকলে সেখানে একটা স্ট্রেঞ্জার মিট মানে অপরিচিত লোককে আকর্ষিত করে, মানে নিজের পার্সোনালিটি দেখিয়ে মানে ওদের সাথে কথাবার্তাটা বলা। তো আমি সেরকম আমাকে শিখিয়েছিল কীভাবে বলতে হয়। তাই আমি এভাবে বলতাম যে আমার নাম মনোজ মণ্ডল, আমি পশ্চিমবঙ্গ থেকে বিলং করি আর এখানে একটা বিজনেস নিয়ে এসেছি, যারা নিজের পার্সোনালিটি ডেভেলপমেন্ট করতে চায় আর যদি কেরিয়ার বানাতে চায়, তাই এই প্রজেক্টটা এই একটা সুযোগ আছে। তো সেরকম বলতাম। তো ওই যে লোক সে নাম আমাকে লিখিয়ে দিল যে ঠিক আছে এই যে নিন, আমার এই নম্বরটা আছে। তারপরের দিন আমি ফোন করি যে ভাই আমাদের এখানে একটা প্রেজেন্টেশন হবে, তো আপনি চলে আসুন। তো সে চলে আসে। আবার ও প্রেজেন্টেশন যখন হয় তো ভালো লাগে ও বিজনেসটা, সে এখানে ও জয়েন করে দেয় এই বিজনেসে। তারপরে দ্বিতীয় দিন ও যে জয়েন করেছিল বিজনেস পার্টনার, সে বলে যে ভগতজি আমি আপনাকে একটা বই দেবো, ঠিক আছে, সে বইটা পড়বেন আর এর মধ্যে সমস্ত তথ্য আছে আপনার। আমি ওই ব্যাপারটা বললাম যে আমার এরকম এরকম হয়েছিল, সমস্যা আছে, আর আমি একটা ভালো একটা রাস্তা পেতে চাই, একটা ভালো যেখানে ভালো হবে কাজ বা যেখানে ভালো একটা ভক্তি হবে। তো সে বলল যে এই বইয়ের মধ্যে সব লেখা আছে। তো আমি এই বইটা পড়লাম। তো যখন বইটা পড়লাম প্রথম দিনই তো কিছু কিছু জ্ঞান হয়েছিল, তারপর একটা বিশ্বাস জেগেছিল যে আমি যে জিনিসটা খুঁজে বেড়াচ্ছিলাম, যে পুজো পাঠ এই সব কিছু যে আমি করছিলাম, তো সেই বইয়ের মধ্যে যে জ্ঞান ছিল সেই পড়েই আমার লাইফের টার্নিং পয়েন্টটা চলে আসে। কীরকম, যেখানে ওই বইয়ের মধ্যে লেখা আছে যে ভাই এই একটা কালের লোক, এখানে যে আসল যে কাজ আছে সেটা একটা অন্য কিছু কাজ আছে। আর আমাদের যে জীবন, যে ভগবান যে আমাদেরকে যে জীবন দিয়েছে এখানে, এই জীবনটা সৎ ভক্তি করার জন্য, আর একটা একদম কম সময় আছে এখানে। এই লোকে কেউ জানে না যে কখন কি হয়ে যাবে। তো এই ভক্তির জন্য, সৎ ভক্তির জন্য এই জীবন পরমাত্মা আমাদেরকে প্রদান করেছিল, যে ও পরমাত্মা অন্য কেউ আছে। তো এই ব্যাপারটা যখন পড়লাম, আরও জ্ঞানটা পড়লাম, তাতে আমার মধ্যে একটা পরিবর্তন হয়ে যায়। যে আমি যখন আমি নেশায় স্টার্ট করে দিয়েছিলাম আর প্রচুর পরিমাণে আমি নেশা করতাম, সে বই পড়ার পরেই আমার ওই নেশাটা অটোমেটিক মানে সরে যায়। আবার ফের মাছ মাংস ডিম এখানে লিখেছে, বইয়ের মধ্যে আছে যে জীব হিংসা মহাপাপ, আর আমি সেই জীব হিংসার মধ্যে ছিলাম। তো ঠাকুরের যে নিয়ম ছিল সে সব নিয়ম পালন না করে আমি তার বিপরীতে করতাম। এই জন্যই আমার কোনো কিছু লাভ হচ্ছিল না ঠাকুরের কাছ থেকে, যে ঠাকুর একজনকে যে লাভ দেয় সেই লাভ থেকে আমি বঞ্চিত থেকে যেতাম। আবার দেখলাম এখানে সব কিছু ব্যাপারটা। তারপরে গিয়ে আমি ভাবলাম যে ভাই বই পড়ে যদি এই রকম উন্নতি যদি হতে পারে প্রথম তাহলে নাম দীক্ষা নিয়ে ভক্তি করলে তো নিশ্চয়ই আমার এখানে তো রোজগারের যে সমস্যা আছে, বাকি যেগুলি সমস্যা আছে সেসব সমাধান হয়ে যাবে। তাই ফের আমি যে স্টুডেন্ট ছিল তার কাছ থেকে জানতে পারলাম যে বই সেন্টার আর এখানে কোথায় আছে। সে বললো যে এখানে সেন্টার আছে। আমি দেওঘরে ছিলাম, গায়াতে ছিল আর কোডারমা। তখন আমি গায়া সেন্টারে গিয়ে আর নাম দীক্ষা নিয়ে নিই সন্ত রামপালজি মহারাজের। তো স্যার যেমনটি আপনি বললেন যে সন্ত রামপালজি মহারাজজি শরণে আসার আগে আপনি নেটওয়ার্কিং মার্কেটিংয়ে ছিলেন, আপনি এত সব কিছু করেছেন। তো সন্ত রামপালজি মহারাজজি শরণে আসার পর আপনার কি কি লাভ হয়েছে? অনেক লাভ হয়েছে মালিকের শরণে আসার পর। প্রথমে তো একটা মুক্তির যে পথ আছে সেটা পেলাম, আর আমার এখান থেকে একটা বিশ্বাস যে নিশ্চয়ই এখান থেকে আমার উদ্ধার হয়ে যাবে।
আর আমার যে রোজগারের যে সমস্যা ছিল সেই রোজগারের সমস্যাও সমাধান হয়ে যায়। আমি বিভিন্ন প্রকারের নেশা করতাম, মদ খেতাম, বিড়ি সিগারেট খৈনি এগুলো খেতাম। খৈনি তো এরকম ছিল যে না খেলে আমি ফ্রেশ হতে পারতাম না, এরকম প্রতিদিন আমার একটা বাজে হ্যাবিট হয়ে গিয়েছিল। তো সন্ত রামপালজি মহারাজের দীক্ষা নিয়ে এগুলো নেশা করাটা পরমাত্মার কৃপায় বন্ধ হয়ে যায়। তারপরে এবার আমি যাচ্ছিলাম, ট্রেনে স্টেশন ছিল, তো সেখানে একদম অল্প সময় ওখানে স্টপেজ থাকে, ট্রেনে চেপে পড়লাম। তখন একজন প্যাসেঞ্জার নামতে পারছিল না, তো নামতে নামতে আসতে দেরি করে দিল, তাই ট্রেনটা আবার বেশিক্ষণ দাঁড়ালো না আর ট্রেনটা ছুটে পড়লো। তো সেই সময় আমার হাতে একটা লাগেজ ছিল, বেডিং, তো আমি ওই এক হাতে রোড ধরে আর আমি হাতটা এভাবে রাস্তা দিয়েছিলাম যে আপনি নামুন, আর সেই নামতে দেরি করে দেয় আর এইভাবে ট্রেনটা একদম স্পিড ধরে নেয়। তখন ও তো ওইভাবেই নেমে পড়লো, ঝাঁপ মেরে দিল। আবার আমি ওই রোডটাকে ওই হাতে ধরতে যাচ্ছিলাম, কিন্তু ট্রেনের যে গতি ছিল সে কিন্তু আমি কিছুতেই ওই রোডটা ধরতে পারছিলাম না। তো সেইভাবে আমি আস্তে আস্তে বেগ যাচ্ছিলাম, আমি পুরো ঘাবড়ে গেলাম। আমি ভাবলাম আর আমি বাঁচব না। তখন পিছন থেকে এরকম করে একটা ধাক্কা দেয়, তো সে তো পরমাত্মার বন্দি ছড়ির কৃপা। তো এরকম করে যখন ধাক্কা দেয় তখন তারপরে আমি ওই রোডটাকে ধরে নিজে প্রাণ রক্ষা করি। তারপরে ভিতরে ঢুকে 5-10 মিনিট আমার পুরো নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, সেভাবে আস্তে 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 তারপরে ফের আবার নর্মালে আসি। তো একবার এইভাবেই গরমের দিন ছিল, আমি কুলারে জল দেওয়ার সময় আমি ওই কুলারের ঢাকনাটা খুলেছিলাম, তখনই একটা খুব জোরদার কারেন্ট লেগেছিল। তো ওটা একদম হেভি জোরদার ছিল। 2 মিনিট ধরে আমাকে এমন ঝাটকা দিল যে আমি খুব চিৎকার করতে লাগি। তখনই আমার মুখ দিয়ে এই শব্দটা বের হয় যে বন্দি ছোড়, এইটুকুই শব্দ। তারপরে সেখানে ভগতমতী ওইভাবে যে প্লাগ আছে সেটা বন্ধ করে দেয়। তারপরে ওইখান থেকে আমার বন্দিছোর ওইখানে বাঁচিয়েছে। আর যদি বেশি 2 মিনিট যদি থাকতাম তাহলে আমার জান চলে যেত এখানে। আবার আমি একবার স্কুটিতে আরেকজন বসেছিল, তো আমি খুব স্পিডে যাচ্ছিলাম, আগে একটা ট্রাক ছিল, তো ট্রাক আমি ওভারটেক করছিলাম, আর সেই ট্রাকের আগেই একটা কুকুর হঠাৎ ওইখানে রাস্তার মধ্যে চলে আসে, আর সেই কুকুরকে আমি ধাক্কা দিয়ে দিই, আর আমার গাড়ি স্পিডে ছিল, পাল্টি হয়ে যায়, কিন্তু আমার কোনো কিছুই আঘাত হয় না শরীরের মধ্যে। আমার পিছনে যিনি বসেছিলেন তারও কিছু হয়নি বন্দিছোর দয়ার। তো স্যার, যেমন আপনি বললেন আপনি আগে অনেক নেশা করতেন, আপনি নেটওয়ার্কিং মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত ছিলেন, আপনি ডিপ্রেশনে চলে গিয়েছিলেন এবং আপনি নেশা করা শুরু করেছিলেন। তারপর যখন আপনি শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের দীক্ষিত হলেন, তো ওখানে গিয়ে কি আপনার এই সমস্ত সমস্যার সমাধান হয়নি? আপনার কি নেশা ওখানে ছাড়েনি? না, কেননা ওইখানে কোনো এরকম নিয়ম ছিল না যে ভক্তিতে এগুলো ছাড়তে হয়। তো ওইখানে এরকম ছিল যে ভক্তি করো, কোনো ব্যাপার নেই, করতে পারো, আর এইগুলোও করতে পারো, কোনো নাই, ব্যাপার নাই। তাই ওইখানে কোনো এরকম নিয়ম ছিল না বলে আমার কোনো লাভ হয়নি। আবার ওইখানে অনেক অনুকূলচন্দ্র ঠাকুরের শিষ্যরাও দেখতাম যে ওরাও নেশা করতো, ঠিক আছে। তো এভাবে সবাই নেশা করতো, এখানে এরকম কোনো নিয়ম ছিল না। আর তো শ্রী শ্রী অনুকূলচন্দ্র ঠাকুরও নেশা করতেন, হুক্কা খেতেন। আমি আরেকটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করতে চাইছি, যেহেতু আমি অনুকূলচন্দ্র ঠাকুরের পন্থ থেকে দীক্ষা নিয়েছিলাম, তো আমার হাতে একটা বই আছে, পুণ্যপুঁথি এই বইটি, আর খুব পুরনো বই, এর মধ্যে একটা প্রমাণ আছে, সেটা আপনাদেরকে দেখাতে চাই। তো এই যে বইয়ের মধ্যে যে লেখা আছে এখানে, আমি মিথ্যা ভণ্ডগুরু, আমি ওদের হত্যা করেছি, আমার নির্বংশ হবে, ওগো কে আছে, আমি আর দীক্ষিত করব না, আর ভণ্ডামি করব না। এখানে লেখা আছে এইটা, এই বইতে। আর এই যে বই আছে শ্রী শ্রী অনুকূলচন্দ্র, উনি এই বইটা লিখেছে, ওর মধ্যে এই পয়েন্টটা আছে যে আমি আর ভণ্ডামি করব না, আর আমি দীক্ষিত করব না। আর তারপরে আমি যখন সন্ত রামপালজি মহারাজের স্মরণে এসে আর সৎসঙ্গ শুনলাম, জ্ঞান শুনলাম, তো সেখানে কবির দেবের একটা বাণী আছে যে সোনারি জারি করে সুরা পান 100 বার, আর এক চিলম হুক্কা ভরে এবং ডুবে কালীধার। তো এমন একটা প্রমাণ যে যারা হুক্কা খায়
তারা ডুবে কালী ধার, মানে তার তো নরকের মধ্যে পাঠাতে হয়। তো সেরকম পাপ লাগে যে তো স্যার আপনি সন্ত রামপালজি মহারাজজি স্মরণে আসলেন, এত তো ধর্মগুরু ছিল, তো তাদের থেকে সন্ত রামপালজি মহারাজ এমন কি বিশেষ জ্ঞান দেখাচ্ছেন বা দেখিয়েছেন যার কারণে আপনি সন্ত রামপালজি মহারাজজি স্মরণে আসলেন? সন্ত রামপালজি মহারাজের যে সৎসঙ্গের মধ্যে যে জ্ঞান ছিল, অলৌকিক ছিল। তো আমি হিন্দু ধর্মে হয়ে এ তো পূজা পাঠ করেছিলাম, কিন্তু যে আমাদের যে শাস্ত্র গীতার যে মেন জ্ঞান আছে সেইগুলো আমি পাইনি। তো সন্ত রামপালজি মহারাজের সৎসঙ্গ শুনে গীতার যে সারাংশ আছে সেগুলো পুরো মানে বুঝতে পেরেছি। যেরকম কি গীতাতে আছে, গীতা জ্ঞানদাতা বলছেন, গীতা অধ্যায় নম্বর 4 শ্লোক নম্বর 25 থেকে 30 পর্যন্ত এরকম একটা সারাংশ আছে, জ্ঞান আছে, যে এখানে বলছে যে কেউ তো ভক্তি করে, যেরকম কেউ মন্দিরে যায়, কেউ ব্রত উপবাস করে, কেউ তো নিজের নিজের হিসাবে সাধনা করে, কেউ অন্য রকমে কিছু ইয়ে করে, হঠযোগ করে। তো সেখানে বলেছে যে সবাই যে যেরকম সাধনা করছে সে নিজের মানে পাপ নাশক মনে করে করছেন, কিন্তু যদি ওদের যদি জ্ঞান হয়ে যায় যে এই সাধনা থেকে মুক্তি আর মোক্ষ হয় না, তো সেগুলো সাধনা করবে না। তারপরে এই গীতার যে সারাংশ বুঝতে পেরেছিলাম সন্ত রামপালজি মহারাজের সৎসঙ্গ শুনে। যেরকম গীতা অধ্যায় নম্বর 15 শ্লোক নম্বর 16 এবং 17তে 3টা পুরুষের কথা বলা হয়েছে, খড় পুরুষ, অক্ষর পুরুষ এবং পরমক্ষর পুরুষ। এবার খড় পুরুষ হচ্ছে নাশওয়ান, আর অক্ষর পুরুষও হচ্ছে নাশওয়ান, আর অবিনাশী পরমেশ্বর হচ্ছে পরম অক্ষর পুরুষ। তো আমাদের পরম অক্ষর পুরুষের ভক্তি করলেই মোক্ষ হবে, সেটা আমি জানতে পেরেছিলাম। খড় পুরুষ আর অক্ষর পুরুষের ভক্তি করলেও মোক্ষ হবে না। আর সেটারই যে মন্ত্র আছে সেটা প্রমাণ আছে গীতা অধ্যায় নম্বর 17 শ্লোক নম্বর 23-এ। এবার খড় পুরুষের যে মন্ত্র আছে সেটা তো ওম, আর অক্ষর পুরুষের যে মন্ত্রটি আছে সেটা হচ্ছে তৎ, আর পরম অক্ষর পুরুষের যে মন্ত্রটি আছে সেটা হচ্ছে সৎ। সেটা একটা প্রতীকী শব্দ। এই মন্ত্রের জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজজি এই মন্ত্রটা প্রদান করছেন। উনি একটা অধিকারী সন্ত, আর বিশ্বের মধ্যে যতগুলো ধর্মগুরুরা আছে তারা কেউ অধিকারী সন্ত নয়। আমি দেখছি যে জগতে রাম রাম, হরে কৃষ্ণ, রাধেশ্যাম, ওম নমঃ শিবায়, ওম ভগবতে বাসুদেবায় নমঃ, শনি চালিসা, গণেশ চালিসা বা এমন এমন মানে ভক্তি পদ্ধতি নিয়ে ওরা ভক্তি করছে, কিন্তু সেই মন্ত্র একটাও এখানে প্রমাণ নাই। এখানে শুধু প্রমাণ যেটা আছে ভক্তির যে মন্ত্র আছে গীতা অধ্যায় নম্বর 8 শ্লোক নম্বর 13-তে এখানে একটা ওম শব্দ বলেছে, যেটা ব্রহ্মের মন্ত্র। যেরকম বাণী আছে, ওম ইতি একাক্ষরম ব্রহ্ম বিভাড়ম মাম অনুসমরণ ইয়ে প্রয়াতি তেজম দেহম সৈয়াতি প্রমাম গতিম। সেখানে একটা ব্রহ্মের মন্ত্র বলেছে যে ওম। তো গীতা অধ্যায় নম্বর 4 শ্লোক নম্বর 34-এর মধ্যে বলেছে যে অর্জুন, সর্বভাবে তুমি সেই তত্ত্বদর্শী সন্তের স্মরণে যাও। তত্ত্বদর্শী সন্তকে ভালোভাবে মনের মধ্যে কপট ছেড়ে সরলতাপূর্বক প্রশ্ন করলে সেই তত্ত্বদর্শী সন্ত তোমাকে তত্ত্বজ্ঞানের উপদেশ দেবেন। আজ বর্তমানে সেই তত্ত্বদর্শী সন্ত কেবল জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজ। তত্ত্বদর্শী সন্তের পরিচয় খুব সুন্দরভাবে গীতাতে বুঝিয়ে দিয়েছে। তো গীতা অধ্যায় নম্বর 15 শ্লোক নম্বর 1-এ বলেছেন যে ঊর্ধ্বম মূলম অধঃ শাখম অশ্বতম প্রায়ু এবং ছন্দাসি যস্য পর্ণানি শ্বেতম বেদবিদ। মানে উপরে তো শিখর আছে আর নিচে শাখা আছে, আর তার যে সমস্ত যে বিভাগ যিনি জানেন সেই হচ্ছে তত্ত্বদর্শী সন্ত, তিনি হচ্ছে বেদবিদ। তো স্যার, যে সমস্ত দর্শকগণ আজ আপনাকে দেখছে তারা যদি সন্ত রামপালজি মহারাজের থেকে নাম দীক্ষা নিতে চায়, তো তারা কিভাবে সন্ত রামপালজি মহারাজের থেকে নাম দীক্ষা নিতে পারে? খুব সুবিধা করে রেখে দিয়েছে পরমাত্মা। আমাদের অনেক সোশ্যাল মিডিয়াতে চ্যানেল আছে মহারাজজির, সেখানেও অনেক প্রচার, আর সেখানেও অনেক নম্বর দেওয়া থাকে আর অ্যাড্রেসও দেওয়া থাকে। আর একটা অপশান আছে যেরকম টিভিতে সন্ত রামপালজি মহারাজের প্রবচন চলে, তার মধ্যে একটা হলুদ রঙের একটা স্ক্রিনে একটা নাম্বার শো হয়, সেই নম্বরে যোগাযোগ করে নিকটবর্তী যে নামদান কেন্দ্র রয়েছে, আমাদের ভারতবর্ষে পুরো 500+ নামদান কেন্দ্র রয়েছে, সেখানে নম্বরে ফোন করে নিয়ারেস্ট কোথায় আছে নামদান সেন্টার সেখানকার নম্বর আর অ্যাড্রেস নিয়ে সেখানে যোগাযোগ করতে পারে এবং নাম দীক্ষা নিতে পারে। ধন্যবাদ সৎ সাহেব। দর্শকগণ, এখন আপনি শুনলেন সন্ত রামপালজি মহারাজের থেকে দীক্ষা গ্রহণ করে সুখী হওয়া ভক্তের অভিজ্ঞতা। এখন দেখুন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের মঙ্গল প্রবচন। রুটি তেতো লাগছে, আঙ্গুরের স্বাদ তেতো লাগছে,
তাহলে চিকিৎসা কি? তেতো বড়ি খেতে হবে কুইনাইনের, এবং না না চাইলেও খেতে হবে। আর এগুলো খেলেই সেই জ্বর সেরে যাবে। যখন জ্বর কমে যাবে, তারপর দেখবেন শুকনো রুটি সবজি ছাড়াই খিদে এত লাগবে, ঘরের লোক বলবে সবজি তৈরি করে দিচ্ছি, না রুটি দাও, সবজি তো পরে দেখব। আর আগে সবকিছু সামনে রেখে দেওয়া হতো, তবুও খাওয়ার ইচ্ছে হতো না। ঠিক একই প্রকার, যে প্রথমবার যার ওপর দয়া করেন যে কোনো কারণে, কারোর মাধ্যমে সৎসঙ্গ শোনাতে শোনানোর তো 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 সে এমন ব্যক্তি যার অতীতে পাপ কর্ম ঘন হয়ে গিয়েছে, তার আত্মার ভেতরে সেই জ্বরের কারণে ওই মিষ্টি বস্তু পরমাত্মার চর্চা গ্রহণ করার সেই ব্যবস্থাই নেই, তা নষ্ট হয়ে গিয়েছে। তাহলে তার জন্য কি সমাধান আছে? যে ভালো না লাগলেও সৎসঙ্গে বসতে থাকুন এবং শুনতেই থাকুন। আপনি যেভাবেই শুনুন না কেন, আপনার ভালো লাগুক না লাগুক, তো পরমাত্মার বচনে, পরমাত্মার বাণীতে এত শক্তি আছে যে তিনি না শুনলেও তিনি এমনই বসে থাকেন। আর তিনি শুয়ে পড়লেও, যেখানে আরতি চলছে, বালকের মতো কেউ শুয়ে পড়লো, ঘুম এসে গেল, চলো শুয়ে পড়লো, সৎসঙ্গ চলছে তো বসে পড়লো, তো বসে থাক, তাতে যাই কিছু ভাবুক না শুনুক। তাতে যদি অন্য ঘরে গিয়ে বসে থাকে, কিন্তু কানে এটা শুনলেও সেখানেও এর প্রভাব পড়বে। এই বাণী তার শরীরের পাপ, অন্তঃকরণের সেই সব পাপ কেটে দেওয়া হবে, কেটে যাবে, যা জ্ঞান যজ্ঞের মাধ্যমে কাটার থাকে। এখন যেমন আগে কি হতো, তো সমস্ত চিকিৎসা আধ্যাত্মিক উপায়ে করা হতো। সেই ভক্তি তো তাদের কাছে ছিলই না, সাধু সন্ন্যাসীদের কাছে। জনতার মধ্যে খাবার রুটি পাওয়ার জন্য তারা কি করত? কেউ জাদুর মন্ত্র সিদ্ধ করে নিত, কেউ তো সাপের বিষ নামানোর মন্ত্র সিদ্ধ করে নিত, কেউ বিচ্ছু ইত্যাদির যে জহর বিষ নামানোর মন্ত্র সিদ্ধ করে নিয়েছে, কেউ মূল ছাল ঝাড়ার মন্ত্র সিদ্ধ করে নিয়েছে। এ তো কোনো মোক্ষ মার্গ ছিল না, এইরকমই সিদ্ধ করে নিত। তো যেমন সাপের বিষ নামানো ব্যক্তি একটি মন্ত্র সিদ্ধ করে নিত, আর যাকে সাপে দংশন করেছে সে অচেতন পড়ে আছে, অজ্ঞান হয়ে আছে, আর সে সাপের বিষ নামানো ব্যক্তি একটা মন্ত্র বুদবুদ করে বলে, সেই অচেতন ব্যক্তি না সেটা শুনতে পাচ্ছে না বুঝতে পারছে, আর তবুও তিনি তার কাজ করছেন, তার বিষ নামিয়ে দেন, ওই ব্যক্তি জেগে ওঠেন, তার জীবন দান হয়। ঠিক এই প্রকার পরমেশ্বরের যে অমর বাণী আছে, কবির সাহেব এবং গরিব দাস জি, আর সেই সব মহাপুরুষের বাণী যারা ভগবানকে পেয়েছেন, তাদের বাণী স্বসিদ্ধ হয়, তাকে সিদ্ধ করার প্রয়োজন হয় না। আর ওই বাণীর উচ্চারণ যেখানেই হচ্ছে, সেখানে পিঁপড়ে, পশু পাখি, গাছগাছালির উপর তার প্রভাব পড়ছে। ওটা আলাদা কথা যে তাদের উপর ধীরে ধীরে প্রভাব পড়বে, গাছগাছালির উপর অনেক দেরিতে প্রভাব পড়বে, পশু পাখিদের উপর তাদের চেয়ে প্রভাব একটু বেশি তাড়াতাড়ি পড়বে। তারপরে পুনরায় যে ব্যক্তি টার্ন ওয়াইজ মনুষ্য জীবন পেয়েছে, তাদেরকেও পরমাত্মা এই বিধির দ্বারা এখন তার চরণে নেবেন। তো যখন ধরমদাসজিকে পরমাত্মা বললেন, ভাই এখন এই মূল মন্ত্র এবং মূল জ্ঞান, এই সার নাম নিজের পরিবারকেও বলবেন না। এখন ধরমদাসজি চিন্তিত হলেন। ধরমদাসজি বললেন, চিন্তা হচ্ছে ভগবান, আমাকে আপনি 42 বংশের আশীর্বাদ দিয়ে দিয়েছেন, কারণ ধর্মদাসজি একজন ভালো আত্মা ছিলেন, কিন্তু সংসারের ব্যবহারে তিনি গভীরভাবে প্রভাবিত ছিলেন। পূর্বে তার একটি পুত্র ছিল নারায়ণ দাস, আর নারায়ণ দাস নিকম্মা ছিলেন এবং কালের দূত ছিলেন। তিনি পরমাত্মার জ্ঞান গ্রহণ করেননি কোনোদিনও,
একটাও কথা শোনেননি, উঠে চলে যেতেন। তাই ভগবান দাসের এই চিন্তা হলো, পরমাত্মা বলছেন, ধর্মদাসজি বললেন, ভগবান আপনি তো ক্ষমতাবান, আমার ছেলেকে আপনার স্মরণে নিন। একমাত্র পুত্র আমার কালের হাতে পড়বে, তার জীবন নষ্ট হয়ে যাবে। তখন পরমাত্মা বললেন, ধর্মদাস এই নিজেই কালের দূত আপনার ঘরে পাঠিয়েছেন, কারণ কাল জানতেন যে আপনি একজন ভালো আত্মা, এবং ভালো আত্মার ঘরে এক আধা এরকম ব্যক্তিকে কোনো কারণ বানিয়ে কাল পাঠিয়ে দেন। তখন পরমাত্মা লাস্ট তার দিব্য দৃষ্টি দিয়ে ধরমদাসজিকে তার পুত্র নারায়ণ দাসের বাস্তবিকতা দেখালেন। ভয়ঙ্কর চেহারা, লম্বা লম্বা দাঁত, উঁচা মাথা। তখন পরমাত্মা বললেন, এই দূত এসেছে কালের বিশেষভাবে পাঠানো, তোমাকে তোমার ভক্তি নষ্ট করার জন্য। এই কথায় ধর্মদাস চিন্তিত হয়ে পড়লেন, হে ভগবান, এ তো ছেলের শরীরে আমার শত্রু বসে আছে। পুনরায় চিন্তিত হলেন যে, হে ভগবান, তার বয়স হবে 82 বছর, এখন কি হবে? আর এ তো কালের বংশ শুরু হয়ে গেল এবং পাপের ভাগী হলাম আমি। তখন পরমাত্মা বললেন যে এমন ব্যক্তির বংশ চলে না। তারপর পরমাত্মাকে বললেন, এর না চললে আমার বংশ নষ্ট হয়ে গেছে, হে ভগবান এখন কি হবে? আমার কি হবে? আমার বংশ কিভাবে চলবে? তখন পরমেশ্বর বললেন, তুমি চিন্তা করো না, তোমাকে 42 প্রজন্ম দিয়ে দিয়েছি আমি, তোমার বংশ 42 প্রজন্ম ধরে চলবে। তখন ধরমদাসজি বলতে লাগলেন, এই কালের বংশ চলবে ভগবান, এর থেকে ভালো হয় না চললে। সঙ্গে সঙ্গে পরমাত্মা বললেন, না, আমি তোকে আরেকটি পুত্র দেব, তার থেকে 42 প্রজন্ম ধরে তোমার বংশ চলবে। এখন ওরা ভুল ব্যাখ্যা করে রেখেছে, কবিরপন্থী যারা দামাখেরা একটা ভ্রান্ত ধারণা ছড়িয়ে রেখেছে যে দামাখেরা গদি থেকে নাম নেবে তারই মোক্ষ হবে। কবি সাহেব 42 প্রজন্মকে আশীর্বাদ দিয়ে রেখেছেন, 42 প্রজন্মকে নাম দেওয়ার আশীর্বাদ দিয়ে রাখেননি। ধরমদাসের দুশ্চিন্তা দূর করার জন্য এটা বলেছিলেন যে তোমাকে 42 প্রজন্মের বংশ দিয়ে দিয়েছি, তোমার বংশ চলবে। মোক্ষ তার হবে যে সত্যি ভক্তি করবে আর পূর্ণ সন্ত আমার অধিকারী সন্তের কাছ থেকে দীক্ষা নেবে। তারপর তার 10 মাসের পর এক চূড়ামণি ওরফ মুক্তামণি নামের একটা পুত্র তার পত্নীর কাছ থেকে জন্ম হয়েছিল। পরমাত্মার আশীর্বাদে তার দ্বারা পুনরায় তার এই 42 বংশ শুরু হয়েছিল। আবার ধরমদাসের চিন্তা হলো, পরমাত্মা বললেন, তোমার বংশকেও এই মূল জ্ঞান বলিও না, মূল মন্ত্র বলিও না, সার নাম দিও না। এখন ধরমদাসজি আবার কলিজা ধরে দিলেন আর বসে পড়লেন চিন্তা করে। পরমাত্মা বললেন, কি ব্যাপার ভক্ত? বলতে লাগলেন, কি বলবো গুরুজি, কি বলবো ভগবান, আপনি তো এমন প্রতিজ্ঞা করিয়ে দিলেন যে আমার বংশ কেউ নাম দেওয়া যাবে না, সারনাম দেওয়া যাবে না, আর সারনাম ছাড়া মুক্তি হতেই পারে না, সৎনামও বলা যাবে না। আপনি বলছেন প্রথম মন্ত্র দিতে, এদের মুক্তি কি করে হবে ভগবান? তখন পরমাত্মা, লালাজি ছিলেন সেই শেঠ, ধরমদাসজির বণিকের ঘরে জন্ম নিয়েছিলেন, তিনি বৈশ্য ছিলেন। তো ওনার চিন্তা হলো, ভগবান বংশ তো দিয়ে দিয়েছেন আপনি, এরা পার কি করে হবে? তখন পরমাত্মা বললেন, তুমি চিন্তা করো না। তখন কলিযুগে আগে যাওয়ার পর ধর্মদাস এক ভক্তির সময় আসবে এবং ওই সময় সবাই পার হয়ে যাবে, আমি আবার আসব, আর তোমার বংশধরদের যে মন্ত্র দেওয়া হয়েছে তারা আমার বাণী পাঠ করতে থাকবে, জ্ঞানযোগ্য, এতেও মানব শরীর প্রাপ্ত হয়, কিন্তু মোক্ষ হবে না। তো আপনি এই প্রথম মন্ত্র নিজের বংশধরদেরকে, তোমার বংশধরকেই প্রথম মন্ত্র দেবেন এবং তারা আমার বাণী পাঠ করতে থাকবে, এর মাধ্যমেই তারা মানব শরীর প্রাপ্ত করতে থাকবে।
তখন ধরমদাসজি বললেন, তাহলে মানব শরীরের কি হবে? যখন সারনাম পাওয়া যাবে না, সৎনাম পাওয়া যাবে না, তিনি জ্ঞানের সাথে পরিচিত হয়ে উঠেছিলেন। তো পরমাত্মা বললেন যে আগে চলে, যখন এই ভক্তি যুগ শুরু হবে তখন আমি আবার আসব। তারপর আমি সমগ্র সৃষ্টি পার করব, তোমার সন্তানরাও পার হবে, তোমার বংশধরও পার হবে। এখন কি বলছে পরমাত্মা? ধর্মদাস, একবার আমার বা আমার এই কালের এখানকার 21টি ব্রহ্মাণ্ডের মালিক ব্রহ্মের সঙ্গে কথোপকথন হয়েছিল। ইনি আমাকে প্রতিজ্ঞা করিয়ে নিয়েছিলেন যে 3 যুগে জীব অল্প নিয়ে যাবেন, চতুর্থ যুগে আপনি যত ইচ্ছে আত্মাকে মুক্তি দেবেন। তো আমি একে তথাস্তু করে দিয়েছিলাম। ঠিক ঠিক আছে, তুমি যা বলছো আমি মেনে নিলাম। তারপর কি বললেন? পরমাত্মা বললেন, আবার আমি তাকে বলেছিলাম, যখন চতুর্থ যুগ কলিযুগ আসবে তখন আমি আমার অংশ পাঠাবো। যখন চতুর্থ যুগ কলিযুগ শুরু হবে, কলিযুগ আসবে, ওই কলিযুগের যে বিজলি পিড়ি হবে, বিজলি পিড়ির সময় বলেছেন পরমাত্মা কবে এই ভক্তি শুরু হবে। তো বিজলি পিড়ি কোথা থেকে স্টার্ট হবে? কলিযুগ যখন 5505 হবে তখন আমার এই বাণী সত্য হবে। তো কলিযুগ হলো 1900, তাহলে 5505 কবে কেটে গেল? 1997 থেকে 1997 সালে এই দাস পরমেশ্বর কবিরজি কে পেয়েছিলেন। উনি বলেছিলেন, এখন এই সার নাম আর তার সৎ নাম বেটা সর্বজনীন করে দাও। আমি তোমার সঙ্গে থাকবো, সারা বিশ্ব আমাদের সঙ্গে থাকবে, সবার কল্যাণ করব। তো পরমাত্মা ধরমদাসজিকে বলেছিলেন, ধরমদাস কালের সাথে আমার বার্তালাপ হয়েছিল, তখন আমি কালকে বলেছিলাম, বিনতি তোর মান মে লিনি, তুমি যা প্রার্থনা করেছিলে काले 3 युगे जीव ना नीते, चतुर्थ युगे 3 युगों में थोड़े जीव ले जाना, चौथा युग जब कलयुग आवे तब तब शरण जीव बहु जावे, ऐसा वचन हर मोय दीजे, तब गमन संसार ही कीजे। তখন পরমাত্মা বললেন, বিনতি তোর লীন में मानी और मोकू ठगे काल अभिमानी। আবার পরমাত্মা বললেন যে चौथा युग जब कलयुग आई तब हम अपना अंश पठाई, যখন চতুর্থ যুগ কলিযুগ আসবে তখন আমি নিজের অংশ, নিজের প্রিয় আত্মাকে পাঠাবো। এখন তাকে যদি এটা বলা হয় আমি আসবো বা আমি, তাহলে ওই কাল বুঝতে পারতো না। এই জন্যই পরমাত্মা বলেন, 100 छल छिद्र मैं करूं अपने जन के काज। তো কি বলেছিলেন? चौथा युग जब कलयुग आई तब हम अपना अंश पठाई, काल फंद छूटे नरलोई, काल का फंद काल का बंधन छूटे नरलोई, সকল নরনারী এই বন্ধন মুক্ত হবে, और सकल सृष्टि परवानिक होई, এবং সমগ্র বিশ্ব মন্ত্র নেবে, পৌরাণিক মানে দীক্ষিত হবে। काल फंद छूटे नरलोई, सकल सृष्टि परवानिक होई, और घर घर देखिए बोध विचारा, और सत्य नाम सब ठोर उचारा। पुणात्माओं, এখানে আপনি দেখবেন পরমাত্মা কবিরজির মহিমা ও লীলা, একজন সমর্থের কর্ম আপনি দেখতে পাবেন। এখন তো আপনি বাচ্চা, তারপর হিসাব বিকাশ করতে লাগবেন যে সত্যি এমন কাজ ভগবান ছাড়া সম্ভব হতে পারে? আপনি আপনার গ্রামে, নগরে, শহরে আজ পর্যন্ত কোনো বই বিক্রেতাকে দেখেছেন? পরমাত্মার সন্তান ছাড়া কেউ পেঁয়াজ বিক্রি করে, কেউ কাঁচা লঙ্কা বিক্রি করছে, কেউ টমেটো বিক্রি করছে, দেখে থাকতে পারো, কিন্তু বই বিক্রি করতে দেখোনি। বিক্রি নয়, এ তো একটা পরমার্থের সেবার কাজ, বিক্রি করছে না। এই পুস্তকের মূল্য বলতে পারা যাবে না, কিন্তু গ্রামে গ্রামে ছড়িয়ে দেওয়া হচ্ছে। তো পরমাত্মার আদেশ, সেটা গ্রহণকারীদের কোনো অভাব নেই।
পরমাত্মার সন্তানদেরকে অনুপ্রেরণা পরমাত্মাই দেন, যে দেখবেন পড়ে এতে কি লেখা আছে। একবার পড়ে নিলে ওতে তো সব কিছুই লেখা আছে। তারপর সতলোক আশ্রম বরবালা জেলা হিসারে এসে থামবে সেই আত্মা যে এই জ্ঞান গঙ্গা বইটি পড়বে। তো পরমাত্মা কি বলেছিলেন ওই সময় 600 বছর আগে? পূর্ণ আত্মাগণ তার একটা বচন, সতের মধ্যে সৎভাগই সত্য হবে, এটা গান নয়, ক্ষমতাবানের বচন, যার এক কথায় সূর্য, পৃথিবী আর সমস্ত ব্রহ্মাণ্ড চলছে। পৃথিবী এক সেকেন্ডের জন্য আগে পিছনে করে না, আরো বছর হয়ে গিয়েছে এটা ঘুরছে, কোনো লুব্রিকেশন বা রক্ষণাবেক্ষণ ছাড়াই। আর কেউ এটাকে ঘোরানোর কাজ করে না। তো ওই সমর্থ বচনের দ্বারাই এই সমস্ত ব্রহ্মাণ্ড চলছে। ওই সমর্থের বচন হলো কে ঘর ঘর দেখো বোধ বিচারা। বোধ মানে জ্ঞান ও ভক্তি মার্গ। ঘরে ঘরে আলোচনা চলবে আমার জ্ঞানের। और सत नाम सब ठौर उचारा। ওই হয় সতনাম কা সব ঘর ঘর দেখো বোধ বিচারা। ঘরে ঘরে পরমাত্মার আলোচনা হবে, প্রত্যেক বাচ্চা তার গুণগান করবে এবং সর্বত্র পরমাত্মার সৎনামের 2 অক্ষরের নামের জপ হতে থাকবে। এখন দেখুন পূর্ণ আত্মাগণ, আমরা হালুয়া তৈরি করি, তার গন্ধ যায় প্রতিবেশীর কাছে, তাদেরও গন্ধ ভালো লাগে, তারাও আনন্দ পায় ওই হালুয়ার গন্ধ থেকে, যে সুগন্ধটা তারা পায় সুগন্ধ। ঠিক তেমনি যখনই আপনি জপ করবেন তখন আনন্দ পাবেন অন্য যারা সাথে বসে আছেন। এখন তিনি সেই লাভ তো নিতে পারবেন না যে হালুয়াওয়ালা যে ঘরে হালুয়া তৈরি করছে, সে হালুয়া খেয়ে আনন্দ নিচ্ছে, আর প্রতিবেশী কেবল সুগন্ধ সুগন্ধ পাবে। আর ওই সেটাও ভালো, এক ঘরে মদ বানায়, মদ ঢালে, তাতে প্রতিবেশী নেশা হয়ে যায়, হাঁচি আসতে লাগে। আর ঘরে হালুয়া তৈরি করলে তো প্রতিবেশী তো যায় ওর সুগন্ধ। তো এই প্রকার যে সুমিরন করবেন তা তো হালুয়া আপনি খাবেন, কিন্তু তার সুগন্ধ প্রতিবেশীরও আভাস পাবে। এই প্রকার এই পরমাত্মার মন্ত্র ঘরে ঘরে চলবে। কেউ বাসে বসে যাবেন, কেউ ট্রেনে বসে, কেউ সুমিরন করবেন শ্বাসের, কেউ করবেন প্রথম মন্ত্রের মনে মনে। তা পাশে বসে থাকা যাত্রীর উপরও তার প্রভাব পড়বে, আর একটা না একটা তার পাপও নষ্ট হবে এবং আত্মাও জেগে উঠবে। এইভাবে পরমাত্মা সম্পূর্ণ বিশ্বে তার সন্তানকে স্মরণে নেবেনই নেবে। তাতে আজ কেউ হিন্দু হোক, কেউ মুসলমান হোক, শিখ হোক অথবা ঈসাই হোক, জ্ঞান ছাড়াই আমরা নিজেদেরকে ভাগ করে চলেছি। আজ আমরা জানতে পাবো আজ মৃত্যু হবে, আমরা হিন্দু আছি, আগামীকাল মৃত্যু হবে, আমেরিকাতে জন্ম হয়ে যাবে, ইসাইয়ের পতাকা উঠিয়ে নিলাম, পুনরায় মৃত্যু হয়ে গেল আর মুসলমান ঘরে জন্ম হলো, মুসলমানের পতাকা উঠিয়ে নিলাম। আমরা আসলে কে? আমরা কোথা থেকে এসেছি? মানুষের জীবনের উদ্দেশ্য কি? তো এটা এই তত্ত্ব জ্ঞান থেকে জানা যাবে। তারপর কি বলছেন পরমাত্মা? কে কলিযুগ बीते 5500 पाचा तब ये मेरा वचन होगा साचा। 600 বছর আগে বলা এই কথা যে ঘরে ঘরে আমার জ্ঞানের আলোচনা হবে এবং আমারই জ্ঞান থাকবে, পুরো বিশ্বে আমার ভক্তি করবে ধর্মদাস। তো ধর্মদাসের গলায় তার নামেনি। তখন পরমাত্মা বলছেন कलयुग बीते 5500 पाचा तब ये वचन मेरा होगा साचा। कलयुग बीत जावे जब एता और सभी जीव परम पुरुष पद चेता। ওই হই হই। এখন পূর্ণ আত্মাগণ যারা এই জ্ঞানের সাথে পরিচিত হয়েছেন তারা এই কথা 100% বুঝতে পারবেন। আপনি এখন কি দেখছেন? আজ থেকে আগে আপনি জ্ঞান গঙ্গা শোনার আগে পরম পুরুষের জ্ঞান ছিল না, আপনার কেবল নিজেরই দেবী দেবতার জ্ঞান ছিল। আর স্বর্গলোক পর্যন্ত আমরা উত্তম স্থান মনে করতাম। একটি এই রাধাস্বামী পন্থ আছে যারা গুরু নানক দেবজি এবং কবিরজির বাণী পড়ে পড়িয়ে কোথাকার ইট কোথাকার রড জোড়া করে ওই সতলোক সচখণ্ড এবং সতনাম সম্পর্কে বলতে লেগেছিল। এনারা কখনো জানেন না ভক্তি মার্গের। এনারা কি বলেন? সতলোকে পরমাত্মা নিরাকার আছেন, চেতনই চেতন, প্রকাশই প্রকাশ। তাহলে সতলোক কেমন? সতনাম কি? সার নাম কি? সার শব্দ কি? সতলোক কি? সত্যপুরুষ কি?
এনাদের পরম ধনী শিবদয়ালজির কথায় ভিত্তি, যেখানে থেকে রাধাস্বামী, ধন ধন সদ্গুরু, জয় গুরুদেব, ওই নিরঙ্কারী তিরঙ্কারী আর যত পন্থ আছে তারা ওখান থেকেই বেরিয়েছে। ওই ভিত্তিতে তারা কি বলেন, ওটাই সৎনাম। সৎনাম ওটাই সৎপুরুষ। সৎনাম আর সৎনামই সৎলোক, সৎনামই সার শব্দ, সৎনামই সৎপুরুষ, সৎনামই হলো সার নাম। কখন জানেন এরা? তো এখন তারা বলে, পরমাত্মা বলছেন যে कि कलयुग बीत जावे जब एता और सभी जीव परम पुरुष पद चेता। ओए है परम पुरुष গীতা অধ্যায় 15 শ্লোক নম্বর 16 এবং 17-তে 3 পুরুষ আছে। এক খর পুরুষ, ইনি 21 ব্রহ্মাণ্ডের স্বামী। আরেক হচ্ছে অক্ষর পুরুষ, যিনি 7 সংখ্যার ব্রহ্মাণ্ডের মালিক। এই দুজনই পরম পুরুষ নয়? এই জন্য গীতা অধ্যায় 15 শ্লোক 17-তে স্পষ্টভাবে বলা হয়েছে, তম পুরুষত্ব অন্য परमात्मा इति उदाहरते ये लोग term अविश्य विभर्ति अवैश्वर। ওই পরম পুরুষ তো তিনি অন্য কেউ, উত্তম পুরুষ। উত্তম মানে শ্রেষ্ঠ, পরম মানে শ্রেষ্ঠ, পরম পুরুষ, উত্তম পুরুষ, শ্রেষ্ঠ পুরুষ, পুরুষ মানে পরমাত্মা। তিনি তো এই দুজনের থেকে অন্য কেউ, খর পুরুষ ও অক্ষর পুরুষ, যিনি 3 লোক প্রবেশ করে সকলের ধারণ পোষণ করেন। গীতা অধ্যায় 18 শ্লোক 62-তে বলা হয়েছে, অর্জুন তুমি সর্বভাবে এই পরমেশ্বরের শরণে যাও। এক ঈশ্বর, এক পরমেশ্বর। ইনি খর পুরুষ, আর ঈশ্বর ইনি অক্ষর পুরুষ, আর পরমেশ্বর তো পরম অক্ষর পুরুষ, পরম অক্ষর ব্রহ্ম। অতএব এই পরমেশ্বরের শরণে যাও, তার কৃপায় দ্বারাই তুমি পরম শান্তি এবং সনাতন পরম ধাম লাভ হবে। সনাতন শাশ্বতম স্থানম, চিরকাল বাস করার অবিনাশী স্থান প্রাপ্ত হবে। গীতা অধ্যায় 15 শ্লোকের 4-এ বলা হয়েছে যে তত্ত্বদর্শী সন্তের সান্নিধ্যে পৌঁছানোর পর তত্ত্বজ্ঞানের অস্ত্র দ্বারা অজ্ঞানতার অন্ধকার কাটিয়ে তারপর পরমেশ্বরের সেই পরম পদ অনুসন্ধান করতে হবে, যেখানে পৌঁছানোর পর সাধক পুনরায় সংসারে কখনো ফিরে আসে না। আর যে পরমেশ্বর সমস্ত ব্রহ্মাণ্ডের সৃষ্টি করেছেন, কেবল তারই ভক্তি করো এবং অন্য সব ভক্তি ত্যাগ করো। তাহলে সেই পরম পদ অনুসন্ধান করা উচিত, পরমেশ্বরের সেই পরম পদ অনুসন্ধান করা উচিত। তাহলে এখানে পরমাত্মা সেই কথাই বলছেন যে কলিযুগ बीत जावे जब एता और सब जीव परम पुरुष पद चेता। এই পরম পুরুষের সেই পরম পদের সবাই পরিচিত হয়ে যাবে, তার সবাই জ্ঞাতা হয়ে যাবে। যে কোনো সত্রকে আছে যেখানে পরমাত্মা বাস করেন, সেখানে গেলে আমরা সব সুখ পাবো। জন্ম আর মৃত্যুর এই ঝঞ্ঝাট সমাপ্ত হয়ে যাবে। এখন এখানে আমাদের অনেক জন্ম হয়ে গিয়েছে, ঘুরে বেড়াতে, মরতে আর জন্মাতে, সারা জীবন সম্পত্তি সংগ্রহ করতে লেগে থাকি, কিন্তু এক মুহূর্তে মৃত্যু হয়ে যায়, জমানো ধন এখানে থেকে যায়, গাধা হয়ে কুম্ভারের বাড়ির সামনে দাঁড়িয়ে থাকতে হয়। এটা কোনো সাং? এটা কি জীবন? কি লক্ষ্য নিয়ে বাঁচছিলাম আমরা? এখানে বুঝতে পারা যাবে যে সব জীব পরম পুরুষ পথ চেতা, তার পরিচিত হবে, তার জ্ঞাতা হবে। সে সত্যি সেখানে গেলে সব কষ্ট দূর হবে। যেমন আপনার মৃত্যু হলো, পুনরায় জন্ম হলো, পরিবার হলো, কেমন ভালো লাগছে? খুব ভালো। কিন্তু এক মুহূর্তের কোনো নিশ্চয়তা নেই, বজ্রপাত হলে পুরো পরিবার নষ্ট হয়ে যেতে পারে। তো পরমাত্মা বলছেন যে এখান থেকে তো আপনাকে যেতেই হবে, যেতেই হবে। কিন্তু এমন ভক্তি করো, এই ভক্তি আর এখান থেকে পুনর্জন্মের ইচ্ছা মেটাও। যা আশা তা বাসা হই, মন কর্ম বচন সুমরিয় সই। এখন ভক্তি করো যতক্ষণ পর্যন্ত এখানে আছেন, কারণ আমরা বাস করি তো আমাদের এই কর্তব্য কর্ম এখানে করতেই হয়। কিন্তু এখানে যে কাজ আপনি যে উদ্দেশ্যে করছিলেন, মায়া সঞ্চয় করার জন্য, কোঠি তৈরি করার জন্য, এটার একটু স্পিড কম করে নাও। আর কি জন্য করছো? সন্তানদের বিয়ে দিতে হবে, কন্যা হলে তো কিভাবে বিয়ে হবে, পণ দিতে হবে। কয়েকদিনের মধ্যে সব সমাপ্ত করব। কেউ পণ নেবে না, না দেবে, কেউ নেবেই না। সে জানতে পারবে কেন ঋণগ্রস্ত হয়েছি আমি। আজ আমি টাকা নিচ্ছি, কাল আমি এটা গাধা হয়ে শোধ করব, বলদ হয়ে করতে হবে, কেউ মহিষ গায়ে হয়ে ঘরে বাধা পড়তে হবে। তো পূর্ণ আত্মাগণ, যতদিন এই জ্ঞান ছিল না, আমরা একে অপরের সাথে এইভাবে জড়িত হয়ে চলেছি, সংস্কার বাড়িয়েছি।
এখন সৎলোক যাবার জন্য আমাদের এই সংস্কারগুলি সীমিত করতে হবে, তাকে ফির সে টাंग उलझी ना रह जाए को पल्ला हमारा, যেন আবার পা আটকে না যায় কোনো পাল্লা আমাদের। তো এই জন্য বাড়ি তৈরি করো, ঠিক আছে, যেমন পরমাত্মা পূর্ব সংস্কার অনুযায়ী দিয়েছেন, বাড়ি তৈরি করো, কিন্তু বেশি লোক দেখানো করা উচিত নয়। টাইম পাস করার জন্য ভগবান একটি ঝুঁকি দিলেও চলবে, আর যেমন বাড়ি দেন না কেন আমাদের ভক্তি করার উদ্দেশ্য বুঝতে হবে। প্রাকৃতিক দুর্যোগ থেকে আমাদের রক্ষা করার জন্য এই শেড তৈরি করে দিয়েছে, পর্যাপ্ত আছে, শিলাবৃষ্টি পড়বে না মাথার ওপর না, যেমন আমি ভক্তি করছি, ভোজন বানাচ্ছি, তার থেকে রক্ষা করার জন্য, যাতে আমরা নিরবিচ্ছিন্নভাবে ভক্তি করতে পারি। এই জন্য বাড়ির দরকার। প্রাকৃতিক দুর্যোগ আমাদের সরাসরি যাতে আক্রমণ না করে এবং আমরা ভক্তি করতে পারি, এই জন্য এই বাড়ি বা ঝুপড়ির দরকার। অথবা এখানে সোনার মহল তৈরি করে নাও, এক আনার নয়, তা ব্যর্থ। তো পরমাত্মা বলেন, রাম रटत दारिद्र भला और टूटी घर की छान, वो सुंदर महल किस काम के जहाँ भक्ति नहीं भगवान। राम रटत दारिद्र भला, দারিদ্র মানে একদম গরিব, রাম থেকে দরিদ্র ভালো, এবং যার ক্ষুদ্র ক্ষমতাও হোক, কমজোর হোক, ভাঙা পড়লেও আবার ঠিক করে তুলবে। খড় নিয়ে এসে সোনার মহল কি কাজের, সুন্দর মহল কি কাজের, যেখানে ভক্তি নেই, ঈশ্বর নেই। এই জন্যেই আপনাদেরকে এই পরম আত্মার জ্ঞান দেওয়া হয়, যাতে আপনার উদ্দেশ্য, লক্ষ্য জীবনের একদম বদলে যায়, চেঞ্জ হোক, এবং আপনার প্রবল ইচ্ছা হয় যে আমরা সৎলোক যাব। আর সেখানে এখন যাওয়ার ইচ্ছে কিভাবে হবে? যখন আপনার দৃঢ় বিশ্বাস হবে যে সত্যি এমন একটি লোক আছে এবং সেখানে যেসব সুবিধা বলা হয়, আপনার এমনই সৃষ্টি হবে, এমনই ঘরবাড়ি হবে, পরিবার হবে, এবং যে সন্তান আপনার এবং আপনার সংস্কারের সঙ্গে যুক্ত আর ভক্তি করছে, চেষ্টা করুন যদি আপনি তাদের ভালোবাসেন। এর মধ্যে আকর্ষণ, এটা তো মমতা স্বাভাবিক থাকবেই, তারা হলো ভগবানের সন্তান, আপনার নয়। কিন্তু এখানে সংস্কারের কারণে আমাদের জন্য তৈরি হয়েছে, আমাদের নিমিত্তে তৈরি করা হয়েছে। তাহলে আমাদের দায়িত্ব হলো এদেরকে ভগবানের পথে অবশ্যই নিয়ে যাওয়া, এদেরকে ভগবানের ভক্তিতে লাগাবেন, সত্য ভক্তিতে। তাহলে পুনরায় যখন আপনি শরীর ছেড়ে চলে যাবেন ওখানে, সেখানে তারাও দেহ ছেড়ে আসবে, তো ওখানেও আপনার এইরকম একটি পরিবার হবে যেমন এখানে হয়েছে। এখন আপনি শুনলেন সন্ত রামপালজি মহারাজের মঙ্গল প্রবচন। আসুন এখন শুনি সন্ত রামপালজি মহারাজের থেকে নাম দীক্ষা গ্রহণ করে এবং সদ্ভক্তি করে আশ্চর্যজনক লাভ অর্জনকারী অনুগামীদের অভিজ্ঞতা। নমস্কার দর্শকবৃন্দ, আজ আমরা আপনাদের পরিচয় করিয়ে দিতে চলেছি হাওড়া জেলার আন্দোল নিবাসী এক তরুণী ভক্তিমতী অমৃতা প্রজাপতির সঙ্গে। জীবনের বহু বছর ধরে তিনি ও তার পরিবার পারম্পরিক পূজা পাঠ, নানাবিধি এবং কবিরপন্থী দীক্ষার আশ্রয় থেকেও মনের শান্তি ও বাস্তব ফললাভ থেকে বঞ্চিত ছিলেন। সংসারে ছিল অশান্তি, আর্থিক টানাপোড়েন, পিতৃব্যাধি, এমনকি ভূত প্রেতের উপদ্রব, যা তাদের জীবনের প্রতিটি দিনকে কঠিন করে তুলেছিল। ঠিক তখনই পরম সন্ত সদ্গুরু রামপালজি মহারাজের সান্নিধ্য ও কৃপাময় শরণ গ্রহণের সৌভাগ্য ঘটে তাদের। নাম দীক্ষা গ্রহণের পর থেকে ধীরে ধীরে জীবনে আসে অলৌকিক পরিবর্তন। ভূত প্রেতের বাধা দূর হয়, সংসারে ফিরে আসে শান্তি, এবং গুরুদেবের কৃপায় তার পিতার একাধিক জটিল রোগ যেমন হার্নিয়া, হৃদরোগ এবং ডায়াবেটিস সবই অপারেশন ও ওষুধ ছাড়াই আরোগ্য লাভ করে। এমনকি এক সন্ধ্যায় গুরুদেব স্বপ্ন দর্শনে এসে তাকে নাম শুদ্ধির নির্দেশ দেন, যার পর তার আত্মিক ও শারীরিক অবস্থাও সুস্থির হয়। আজকের এই বিশেষ সাক্ষাৎকারে আমরা তার মুখ থেকে শুনব সেই বাস্তব জীবনের অভিজ্ঞতা, যে অভিজ্ঞতা শুধু নয়, এক জীবন্ত সাক্ষ্য সন্ত রামপালজি মহারাজের অপার করুণা ও সত্য ভক্তি শক্তির এক অনন্য প্রমাণ।
চলুন একাগ্র চিত্তে শুনে নিই অমৃতাজির জীবনের কাহিনী। নমস্কার, নমস্কার, আপনার নাম কি? আমার নাম অমৃতা প্রজাপতি। বোন, আপনি কোথা থেকে এসেছেন? আমি আন্দুল হাওড়া জেলা থেকে এসেছি। সন্ত রামপালজি মহারাজজি স্মরণে আসার আগে আপনি কি কি ভক্তি সাধনা করতেন? সন্ত রামপালজি মহারাজের স্মরণে আসার আগে আমরা সবই ভক্তি পূজা করতাম, বিধি করতাম। তার সাথে মা বাবা সীতাজি মহারাজের কাছে কবিরপন্থী নাম দীক্ষা নিয়েছিলেন, সেটাও আমরা করতাম, কিন্তু ওইখান থেকে আমরা কিছু লাভ পাইনি। আর অনেক আমরা পুজো করতাম। তার সাথে আমাদের বাড়িতে এই ভূত প্রেতের অনেক বাধা ছিল, সেটার জন্য অনেক আমরা আর্থিক প্রবলেমে হয়ে গেছিলাম। আমরা অনেক জায়গা সব কিছু করে নিয়েছি, কিন্তু ওইখান থেকেও কিছু লাভ পাইনি। ও আমাদের কারবারে মানে যে কাজ আমাদের বাড়িতে হয় মাটির কাজ, সেটা আমরা ভালোভাবে হতো না। সব কিছু কাজেই থেকে যেত, যেগুলো আমরা চাই সেইগুলো আমরা পেতাম না। সেটার জন্যই বাড়িতে অনেক আর্থিক প্রবলেম ছিল, মারপিট অনেক হতো, বাবার অনেক কষ্ট ছিল গায়ে, কিন্তু আমরা ওইখান থেকে কিছু লাভ পাইনি। সন্ত রামপালজি মহারাজজি স্মরণে আসার পর আপনাদের পরিবারে কি কি লাভ হয়েছে? আর সন্ত রামপালজি মহারাজের স্মরণে আসার পর আমাদের অনেক কিছু লাভ পেয়েছি। ভূত প্রেতের বাধা ছিল, সেটাও সব সরে গেছে। আর আমরা সন্ত রামপালজি মহারাজের স্মরণে আসার আগে অত আমরা পুজো করতাম, বিধি করতাম, কিন্তু আমরা সেই রকম লাভ পাইনি যেরকম সন্ত রামপালজি মহারাজের কাছে আসার পর আমরা পেয়েছি। আমার বাবার অনেক শারীরিক প্রবলেম ছিল, পেটে আমলিকাল হার্নিয়া ছিল, কিন্তু গুরুদেবের দয়া থেকে কোনো অপারেশন হয়নি, ভালো হয়ে গেছে। তারপর বাবার হার্টের প্রবলেম হয়েছে, কিন্তু গুরুদেবের দয়া থেকে ওইটাও ভালো হয়ে গেছে। নালে বড় বড় ডক্টরগুলো বলে দিয়েছিলেন, কলকাতার ডক্টরগুলো, যে পেসমেকার বসাতে হবে, আর কোনো গ্যারেন্টি নেই যে কতদিন আপনি বাঁচবেন কি বাঁচবেন না। সেইটার জন্য আমরা অপারেশন করাইনি, গুরুদেবের কাছে আমরা অরদাস লাগিয়েছিলাম। গুরুদেব বললেন যে পরমাত্মার ওপরে বিশ্বাস রাখো, ভক্তিমালা করো, সব ঠিক হয়ে যাবে। তখন থেকে আমার বাবা অনেক ভালো আছে, সব কাজও করে, আর কোনো অপারেশনও করাতে হয়নি। তারপর আমার বাবার সুগার পেশেন্ট হয়ে গেছিলো হঠাৎ করে, আগে ছিল না, কিন্তু গুরুদেবের দয়া থেকে সেটাও ভালো হয়ে গেছে। আমরা দেখি যে যারা সুগার পেশেন্ট হয়েছে কোনো ওষুধ নেই, সারা জীবন ওষুধ খেতে হয়, যতদিন জীবন থাকবে পুরো ওষুধ খেতে হবে, ইনসুলিন নিতে হবে, কিন্তু গুরুদেবের দয়া থেকে আমার বাবা এক পয়সারও ওষুধ তারপর থেকে খায়নি। সন্ত রামপালজি মহারাজের স্মরণে আসার আগে আমাদের বাড়িতে ভূত প্রেতের প্রচণ্ড বাধা ছিল, কিন্তু সন্ত রামপালজি মহারাজের স্মরণে আসার পর সব কিছু ঠিক হয়ে গেছে। সন্ত রামপালজি মহারাজের স্মরণে আসার পর আমার সাথে ঘটনা ঘটেছিল। আমার নাম খণ্ডিত হয়ে গিয়েছিল, স্কুলে লড়াই ঝগড়া হয়ে গেছিলো বলে। তখন একদিন রাত্রিবেলা আমাকে গুরুদেব দর্শন দিয়েছেন আর বললেন যে তোমার নাম খণ্ডিত হয়ে গেছে, তুমি গিয়ে নাম শুদ্ধি করিয়ে নাও, নালে তোমার অনেক প্রবলেম হবে, কাল তোমার ওপরে অ্যাটাক করবে, তোমার শরীর খারাপ হয়ে যাবে, তুমি ভালোভাবে ভক্তি করতে পারবে না। তখন আমি তার আগামী দিন আমি গিয়ে নাম দীক্ষা সেন্টারে আমি নাম শুদ্ধি করিয়ে এসেছি। তারপর থেকে আমি ভালো আছি এখন। আচ্ছা বোন, যে সমস্ত দর্শকগণ আজ আপনাকে দেখছে, যারা এই যুব সমাজের মধ্যে আছে, বিভিন্ন জায়গায় পড়াশোনা করছে, তো তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? যারা আমাকে দেখছেন ওনাদেরকে আমি এইটাই বলতে চাই যে সন্ত রামপালজি মহারাজের স্মরণে এসে আপনারাও নাম দীক্ষা নিয়ে ভক্তি করুন। বোন, আমাদের চ্যানেলে আপনার সাক্ষাৎকার দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। সৎ সাহেব। আপনারা শুনছিলেন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের মঙ্গলময় প্রবচন। অধিক তথ্য জানার জন্য ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.jagatgururampalji.org। সন্ত রামপালজি মহারাজের শুভাশীর্বাদে সম্পূর্ণ বিশ্বে 500-এরও অধিক নাম দীক্ষা কেন্দ্র আছে, যেখানে সন্ত রামপালজি মহারাজের দ্বারা অনলাইনে সম্পূর্ণ বিনামূল্যে নাম দীক্ষা দেওয়া হচ্ছে।
আপনার নিকটবর্তী নাম দীক্ষা কেন্দ্রের ঠিকানা জানার জন্য যোগাযোগ করুন 9188291491 জগৎগুরু তত্ত্ব